জেসিন আপনি কার্ডটা পাবেন যদি ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হয়। তাহলে আমি আসলে খুব অবাক হয়ে যাই যে মার্দি আপার মতো একজন শিক্ষিত নারী, হ্যাঁ, তিনি অনেকগুলো প্রসঙ্গ বললেন এবং বলার আগে বলছেন ওনার খুব লজ্জা লাগছে না কোন জায়গায় বিএনপির কোন নেতা। সমস্যাটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, আমি এটা খুব স্পষ্টভাবে বলতে চাই বিকজ বিএনপির এডুকেশন পলিসি টিমে আমি কাজ করেছি। ফ্যামিলি কার্ড এটা একটা কার্ড বানিয়ে ধরেন, এটা হতে পারে না যে একটা মডেল, হ্যাঁ, মডেলটা দেখাচ্ছে বা বিএনপির পেজে উনি ব্রেক টাইমে দেখালেন, বিএনপির পেজে তো এটা থাকবেই, এটা ছবি থাকবে না, কিন্তু সরকারের সিল সহ। আমি একটু শেষ করি, এটা কোনো সরকারের সিল না, আমি ওটাও নিয়ে বলেছি, এমনিতে কার্ডের না, সমস্যা আপনি নেই। এই কথাটা বলেছেন যে ফ্যামিলি কার্ড, আপনি অবশ্যই এটা অনিয়ারে বলেছেন। সমস্যাটা হচ্ছে জামাত ইসলামী, যেমন আপনি এর আগে একটি টক শোতে আমার সাথেই বলেছেন যে নারীদের 5 ঘন্টা কাজের কথা, তখন আপনি বলেছেন যে এটা জামাতের আমির বলেছেন যখন সেই নারীটি প্রেগনেন্ট থাকবে অথবা ম্যাটারনিটি লিভে থাকবে, কিন্তু আসলে প্রথম বক্তব্য এটা ছিল না। জামাতের কাজই হচ্ছে, এটা ইতিহাস ঘেটে আপনি দেখবেন, কথা টুইস্ট করে, জামাত ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে কাজ করে। এবং আপাই যে কথাটি বললেন, আমি খুব অবাক হয়ে গেলাম যে উনি একজন শিক্ষিত নারী, ভালো একটি চাকরি করেন, ফ্যামিলি কার্ড নারীদের জন্য করা হচ্ছে, দলমত নির্বিশেষে আপনি যদি এটা চিন্তা করেন, ভেরি পজিটিভ থিং। আপা কি করে বললেন ফ্যামিলি কার্ড নাকি বিএনপি বিলি করা শুরু করে দিয়েছে? আমি মনে করি না যে বিএনপি এমন একটি দল যার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। বিএনপি একটি প্রবীণ দল এবং এই মুহূর্তে আপনার বিএনপিকে ভালো নাই লাগতে পারে, কিন্তু বিএনপির যে এখন কর্ণধার আছেন, ইউ ক্যানট ইগনোর তারেক রহমান। আপনি যদি 3টি প্রধান দলের 3 জনকে একসাথে দাঁড় করান, দেখেন বিএনপি এই পলিসিটি, আমি সব জায়গায়টি বলি, বিএনপি কিন্তু এই পলিসিটি নির্বাচনের ইস্তেহারের জন্য করেনি, ভোটের জন্য করেনি। বিএনপি এই পলিসির জন্য কাজ করছে প্রায় 2-2.5 বছর ধরে, এবং প্রতিটি সেক্টরে কি কি পলিসি লাগবে, সেটি ইকোনমিক পলিসি, তারপরে আপনার এডুকেশন পলিসি বলেন, আপনি হেলথ পলিসি বলেন, সব করেছে। আপনি কি আমাকে আর একটি কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন যে যারা দেশ পরিচালনার জন্য পলিসি করেছে? একটি দল আছে শুধু, এই যে কথাটা আপনারা বলেন, নারী 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 কাজ করতে পারবে কি পারবে না, এই কথাগুলো সব জায়গাতে বলি। আরেকটি দল ধরেন সংস্কার, কিন্তু পারফেক্ট একটা পলিসি আপনি যদি একটা হলিস্টিক ভিউ থেকে দেখেন, একটা দেশ চালানোর জন্য যা দরকার, বিএনপি কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমার দুঃখ লাগে যে আপা কথাটা বলেন, অনেক কথা বলেছেন যে ওনার লজ্জা লাগে, হ্যাঁ, যে বিএনপি, ধরেন বিএনপির কোনো প্রান্তিক নেতা কোনো একটা জায়গায় যা কিছু করে, মিডিয়াতে সেটা খুব ফলাওভাবে প্রচার হয়, হ্যাঁ, তখন আপারা এটাকে বলেন এবং বলেন তাদের লজ্জা লাগে। কিন্তু আপাদের তখন লজ্জা লাগে না যখন আপাদের খুব বড় নেতা এসে রোজা এবং পূজাকে এক বলেন। আপাদের তখন লজ্জা লাগে না যখন তাদের কোনো বড় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কৃষ্ণকে একই দাড়ি পাল্লায় মাপেন, তাই না? আপা বলেছেন যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমি তো মনে করি নির্বাচনের আচরণবিধি সেদিনই লঙ্ঘন হয়েছে সরকারের পক্ষ থেকে, যেদিন এই সরকার গণভোটের হ্যাঁর পক্ষে তাদের প্রচারণা চালাচ্ছে। আপনি কি মনে করেন যে কোনো সরকার কোনো একটি পার্টিকুলার হ্যাঁ অথবা নার পক্ষে প্রচারণা চালাতে পারে? যতই সেটি সংস্কারের উপর দাঁড়িয়ে বা জুলাই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটি সরকার হোক না কেন, এটি সরকার করতে পারে না কখনো। এটি আইনগতভাবেও সেটি বৈধ নয়। কারণ হচ্ছে তাহলে তারা আইনগতভাবে করা যায় কিনা এই অনুমতিটা নিয়েছে তারা। হ্যাঁ, কিন্তু তারপরেও জেসিন, আপনি যখন ভোটের কথা বলবেন, যদি একজন মানুষও নার পক্ষে ভোট দেয় তাহলে সেটি তার মতামত, তাহলে আপনি মতামতকে উপেক্ষা করেন কি করে, তাই না? আমি মনে করি যে সেইখানে নির্বাচনের আচরণ বিধিটা আসলে ভঙ্গ হয়েছে। আপা একটি কথা বলেছেন, সেটি শুনে আমার আরো অনেক কষ্ট লাগলো। উনার যেমন লজ্জা লাগে, আমার কষ্ট হয়। উনি বলেছেন যে আপনি কোন বিদেশি ব্যালটের কথা বললেন না, বলছে এইভাবে করে 5% ম্যানিপুলেশন করতে হয়। আপাতত একটি ইসলামিক দল করেন, একটি ইসলামিক দল করে 5% ম্যানিপুলেশনকেও কেন আপনি লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করবেন? আমি চাই এই দেশে একটি নিরপেক্ষ ভোট হবে যেখানে একটিও জাল ভোট পড়বে না। তাই আমি মনে করি যে কথাটি উনি মিডিয়ার সামনে আজকে বললেন, একটু পরেই কথাটি ঘুরিয়েছেন, স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি ফ্যামিলি কার্ড মানুষের হাতে হাতে দিচ্ছে, এটি একটি সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো ধরনের ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি। ফ্যামিলি কার্ডের মডেল তো তাকে বানাতেই হবে, তার পেজে তো এটা থাকবেই, তাই না? এটা তো তার প্রচারণার একটা অংশ, তো এটা তো তাকে করতেই হবে। আমি মনে করি না এটাতে কোনো ভুল আছে।